এখানে আরেকটা কথা আপনার আছে, আমার সাথে আরেকটা কথা আছে। আবু দাউদের 166 নম্বর হাদিস, আবু দাউদের 166 নম্বর হাদিস, সেটা হলো এত পরিশ্রম করার পরে যদি এক ফোঁটা বের হয়, বুঝেননি কথা আপনারা, তো ওর দায়িত্ব কে নিবে? তো হুজুর দায়িত্ব নিতে পারবে? ওই ব্যক্তি দায়িত্ব নিতে পারবে? তাহলে তো নামাজ হবে না। আর এক ফোঁটা তো বের হতেই পারে, ভুল বললাম কি? এত নাচানাচি দৌড়াদৌড়ি লাফালাফি করার পরেও তো এক ফোঁটা বের হতে পারে, তার সমাধান কে দিবে? তখন কি উত্তর হবে? তখন আর উত্তর নাই, হুজুর এখন বোবা। আল্লাহর নবী সমাধান দিয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা বালা তাওয়াদ্দাগা ওয়া ইয়ানতাযিহ, যখনই পেশাব করতেন তখনই ওযু করতেন, ওযু করার পরে তিনি কাপড়ের উপরে পানি ছিটিয়ে দিতেন। যদি একটু পেশাব লেগেও যায়, পানি দেওয়ার কারণে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু এই নাচানাচি করার পরে মাফ করবে কে? ও তো নবীর বিধানই মানে নিও, নবীর বিধানই মানে নিও, এই সুন্নাতটাকে হত্যা করেছে। আজীব ব্যাপার, আপনাদের বলে বুঝাতে পারছি না।